नमस्कार, डालखोला एक्सप्रेस में आप सभी को स्वागत है। करंदी की विधानसभा के कैंडिडेट एमडी मुर्शीद आलम, कांग्रेस के कैंडिडेट आज लाहौतरा पंचायत लाहौतरा 1 पे रोड शो कर रहे हैं, रैली कर रहे हैं, तो आप लोग वीडियो पे बने रहें। इसी बीच गाड़ी की काफिला और बाइक की काफिला बहुत ज़ोरों शोर से चल रहा है, तो आप लोग वीडियो में बने रहे और वीडियो लास्ट तक देखें। লাহৌতারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ঘুরলেন, কি দেখলেন? মানুষ কতটা আপনাকে চাইছে এবং মানুষ সারা কতটা দেখলেন? মানুষ তো অনেক খুশি আছে যে কংগ্রেস প্রার্থী আমাদের গ্রামে একটা কংগ্রেস একা লড়তেছে, কংগ্রেস প্রার্থী দিয়েছে, এই জন্য মানুষের আশা ভরসা অনেক আছে, আমার দিয়েছে আস্থা। গ্রামে যে ঘুরলেন দেখলেন রাস্তাঘাট কেমন অবস্থা? রাস্তাঘাটে অনেক রাস্তাঘাট তো আপনারাও সঙ্গে সঙ্গে গিয়েছিলেন, আর লোক তো আপনাদেরকে রাস্তা কীরকম কী আছে সব দেখেছেন। আমি তো যে দেখে অবাক হলাম কি জনগণ কীরকম সহ্য করে আছে, কীরকম কষ্ট করে আছে, পুরা উন্নয়নের কোনো কাজই হয় নাই। আমরা দেখছিলাম ভিডিওর মাধ্যমে যে আমাদের যে পূর্ববর্তী বিধায়ক ছিল গৌতম পাল, তিনি প্রতি মাসে প্রায় 2টো করে ফিতা কেটে রাস্তা উদ্বোধন করছিলেন। ওটা আমাদের এখানে বিধানসভাতে ও শুধু ফিতা কাটাই পলিটিক্স করেছে, আর লোককে দেখাচ্ছে মিডিয়া নিয়ে, আর লেকিন কোনো কাজ করে নাই। সব কাগজ কলমে টাকা ওঠা নিজে জেব ভরেছে, আর জেব ভরে এখানে ব্যবসা করতে আসছিল, উনি ব্যবসায়ী করতে এসে মানুষের। আমরা দেখলাম যেখানে মানুষের এসআইয়ের নাম কেটে গেছে, মানুষ এসআইয়ের তারা হয়রানি হয়ে আছে, কিন্তু আমাদের একজন অ্যাডভোকেট মোফাকুর ইসলাম, তিনি মমতা বাড়িতে শ্রেণী আন্দোলন করেছিল, কিন্তু তাকে মমতা ব্যানার্জি তার সিআইডি পার্টি তাকে অ্যারেস্ট করে দিয়েছে। কি বলবেন? না, এটা অনেক খারাপ করেছে মমতা ব্যানার্জি, এই জন্য কে আজকেও এসআর নিয়ে লড়তে ছিল উনি, কে এসআরে অনেক জনগণের নাম কাটে গেছে, এই জন্য আমরাও কংগ্রেস প্রার্থী হয়। আর আগে আমাদের রাহুল গান্ধী নেত্র এটা এসআর নিয়ে লড়াই করতে এসে, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, আর বিকল্প একটাই আছে, কংগ্রেসকে আনতে হবে। আর কংগ্রেস আসলেই সেন্ট্রালে বিজেপিকে একটাই রাস্তা আছে, কংগ্রেসই সরাতে পারবে, আর কোনো দল নাই। আপনি ভোটে জিতলে কি উন্নতি করবেন আজকে করণদিঘি বিধানসভা? আমি ভোটে জিতলে আমার যে আছে যে চোখে পড়লো যে অনেক গ্রামের রোড সড়ক তো আছেই খারাপ, তারপরে এখানে শিক্ষার ব্যাপারে যে টিচার অনেক নাই, তারপরে হসপিটাল নাই, তারপরে এখানে একটা কলেজ নাই, আইটিআই নাই, এগুলা যে শিক্ষা আমাদের করণদিঘি যে পিছায় যাচ্ছে, বাচ্চাগুলা অনেক ভবিষ্যৎ খারাপ হচ্ছে, এগুলার উপরে আগে ফোকাস করব, জলের ব্যবস্থাটা দেখব, এগুলাই উপরে আগে আমি জিতার পরে এগুলার পরে আগে ফোকাস হবে, তারপরে যে গ্রাম রাস্তাঘাট খারাপ আছে ওগুলাকে আগে কাজ করে সলভ করব। অনেক গ্রামের লোক পরেশান আছে। আমরা দেখলাম কিছুদিন আগে করণদিঘি বিধানসভাতে আমাদের অভিষেক ব্যানার্জি তিনি এসেছিলেন, এবং তিনি আমাদের যে বিজেপি বিধায়ক আছে বিরাজ বিশ্বাস, তাকে তিনি মদের বলেছিলেন, কিন্তু আমরা দেখছি গৌতম পালের বিরুদ্ধেই বেশি মদের প্রচারের কথাটা বেশি উঠছে। কি বলবেন? যে ভাইপো আসছিলেন এখানে যে ভাষণ দিয়ে গেছেন করণদিঘি মাঠে, ওনার যে বক্তব্য ছিল যে বিরাজ বিশ্বাসের ব্যাপারে যে বলেছেন মদের দোকান, ওনার ক্যান্ডিডেট বিধানসভাকে কি নষ্ট করে আছে, মদের দোকান উনি করেছে কি না করেছে করণদিঘি জনগণ তো দেখছে, আর সবাই জানে যে ইউথ ছেলেগুলা দারু খাওয়ার যার অভ্যাস ছিল না করণদিঘি বিধানসভাতে, ও একটা দারু দোকান খোলে, সবাইকে মাতাল বানায়, বোকা বানায়, শিক্ষা তো বরবাদ আছে, হেলথ বরবাদ আছে, মদ খাওয়ার একটা ফ্যাক্টরি করে দিয়েছে, এরকম সব ইয়ং ছেলেওকে বরবাদ করতেছে, নৌজওয়ানগুলাকে অনেক ভবিষ্যৎ খারাপ হচ্ছে এখানে, ওটাকে বন্ধ করাতে হবে। পাড়াগ্রামের মহিলারা বলছে যে আমাদের যিনি টিএমসির এই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি আমাদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথী দিচ্ছে, যুবসাথী দিচ্ছে, তিনি অনেক রকম প্রকল্প দিচ্ছে, তিনি যদি হেরে যান আমরা এসব পাবো না। কি বলবেন? না, এগুলা সব ঝুটা আছে, এগুলা যে আছে যে পয়সা দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, এটা গভর্নমেন্টের ইস্যু, গভর্নমেন্টের পাস করা আছে, এটা কেউ যে আমাদের এই ট্যাক্সের পয়সা তো ওগুলা পাচ্ছে, এখন উনি হারলেও কোনো এফেক্ট পড়বে না, উনি জিতলেও কোনো এফেক্ট পড়বে না, এই জন্য কি উনি বিধানসভাতে আমাদের 70টা বিজেপি সিটও জিতা আছে। আর এই যে গভর্নমেন্টের পলিসি আছে, এটা তো সবাইকে যে অধিকার আছে, তো সরকারি পলিসি আছে, এটা পয়সা পাবেই এই মেলাগুলা। আর আমরা কংগ্রেস থেকে জিতে আসলে আমরা একে আর বাড়ায় 1500 की जगह 2500 না, আমাদের রাহুল গান্ধী বলেছেন যে আমরা এটাকে 2500 করব, আগামী আরও বারে 3000 হতে পারবে। এই জন্য আমাদেরকে, আমি জনগণকে এই বলবো যে আপনারা আমাকে জিতান, এটা কংগ্রেসের মাটি, আর জিতলে 100% আপনাদের যে কাজগুলো আছে, যে কিছু করণদিঘি পিছানো আছে, আর ফিউচারে আপনার কংগ্রেসই, জাতীয় কংগ্রেসই এটা সলভ করবে, আর কোনো দল করতে পারবে না।
এখানে আমাদের টিএমসির বিধায়ক গৌতম পাল তিনি বলছেন আমরা একাই ভোটে জিতে যাব, কিন্তু সিপিএম প্রার্থী শাহাবুদ্দিন বলছেন যে আমাদের বিপক্ষে একজন দাঁড়িয়েছে, তিনি হচ্ছেন কংগ্রেস প্রার্থী মুর্শিদ আলম, তিনি আমাদের ভোট কাটার জন্য দাঁড়িয়েছেন। না না, কংগ্রেস পার্টি তো এখানকার মাটি আছে, পিওদার মাটি। হাজি সাজ্জাদ সাহেব এখানকার 8বার এমএলএ ছিল। আমরা কংগ্রেস থেকেই ছিলাম। কংগ্রেস থেকে আমরা অনেক কিছু বড়ে বুঝে চলে গেলাম মমতা টিএমসি পার্টিতে, লেকিন পরে দেখা গেল কি ও সব থেকে ভ্রষ্ট পার্টি এটা। আর লাস্টে আমাদের নজরে আসলো যেটা জাতীয় কংগ্রেস, এই দল ভালো, এই দলকে ধরে থাকলে, এই দলের সঙ্গে থাকলে আমাদের ভবিষ্যতে ছেলে পেলে ইয়া শিক্ষা ইয়া স্বাস্থ্য এগুলার কাজ করতে পারবো না। তো অন্য দল খালি জুমলাবাজি আর বিকাশের কোনো কিছু নাই, ফিতা কাটে। এ তো খালি ব্যবসা করতে আসে। এখানে তো করমদিঘির লোককে বোকা বানায়, ব্যবসা করে নিজে জেব ভর্তি করলো। করমদিঘির মানুষকে কিছু করেই দিল না। মানুষ বেশিরভাগ একটাই আবেদন করে যে হসপিটাল নেই, হসপিটাল নিয়ে কী বলবেন আমাদের? না, এখানে হসপিটাল আর শিক্ষা দুইটাই ব্যবস্থা অনেক খারাপ আছে। এটাকে আমরা জিতে আসলে আমরা এটা করব। আর আমি জিতলে আমি চেষ্টা করব যে 11টা অঞ্চল আছে আমাদের বিধানসভা পৌরসভা নিয়ে 12টা, ওর মধ্যে আমাকে জয় হলে আমার তরফ থেকে আমার জিতার পরে আমি একটা করে অ্যাম্বুলেন্স দিব, সব অঞ্চলে অঞ্চলে দিব, যে গরিবগুলার পাশে অ্যাম্বুলেন্স নিয়ে হেল্প পাওয়া যায়। গরিবগুলার যে পেশেন্ট হয় ওকে ফ্রি ফেসিলিটি পাওয়া যায়, ওটা নিয়ে কনসাম হসপিটালে এমার্জেন্সি নিয়ে যাওয়া হয়। আপনি কোন বিধানসভা থেকে? আমি 32 নম্বর বিধানসভা করমদিঘি জনগণকে বলবো কি আপনারা একদম 23 তারিখে এপ্রিল মাসে আপনারা হাত চিহ্নে ভোট দিন আর আমাকে জয় করুন। আপনার সেই অনুরোধ আছে, আপনারাই আমাকে দাঁড়াচ্ছেন। আর আমি জিতলে আপনাদের যে প্রবলেম আছে এটা নিশ্চয়ই আমি সলভ করব। ঠিক আছে। করমদিঘি বিধানসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী মুর্শিদ আলম, গরিবের বন্ধু, এলাকার ছেলে, ঘরের ছেলে, করমদিঘি বিধানসভার ভূমিপুত্র আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায় উপস্থিত হয়েছে আপনাদের দোয়া আশীর্বাদের জন্য। জাতীয় কংগ্রেস প্রার্থী আজকে উপস্থিত হয়েছে জাতীয় কংগ্রেসের প্রার্থী মুর্শিদ আলম, যিনাকে দোয়া আশীর্বাদ করবেন। আগামী 23 এপ্রিল যে আসন্ন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রার্থী মুর্শিদ আলমকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই আশা, এই আবেদন এই গ্রামের মানুষ, এই এলাকার মানুষের কাছে আজকে আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায় উপস্থিত হয়েছে জাতীয় কংগ্রেসের প্রার্থী মুর্শিদ আলম, যিনাকে আপনারা দোয়া আশীর্বাদ করবেন। আপনাদের এলাকায় প্রতিবেশী আমাদের বাড়ির বিধানসভার ভূমিপুত্র জাতীয় কংগ্রেসের প্রার্থী, গরিবের বন্ধু, এলাকার ছেলে, ঘরের ছেলে, আপনারা সকলে মিলে যিনাকে দোয়া আশীর্বাদ করবেন। আপনাদের মূল্যবান ভোট আসন্ন বিধানসভা নির্বাচনে আগামী 23 এপ্রিল জাতীয় কংগ্রেসের প্রার্থী মুর্শিদ আলমকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই বাংলা থেকে দুর্নীতিগ্রস্ত সরকার, তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি সরকারকে উপড়ে ফেলার জন্য একমাত্র দল জাতীয় কংগ্রেসের নেতা, যে আগামী দিনে কংগ্রেসের সোনার বাংলা ফিরিয়ে আনতে পারে, নারী সুরক্ষা ফিরিয়ে দিতে পারে একমাত্র দল জাতীয় কংগ্রেস। রাজ্য মহিলাদের উদ্দেশ্যে একটা ঘটনা, অনেক ঘটনা করেছে বাংলায় কংগ্রেস ক্ষমতায় আসার পরে প্রথম কাজ এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই তৃণমূল সরকারকে বাংলা থেকে বিদায় দেওয়ার পালা আপনার হাতে এসেছে। 5 বছরে আপনি এই মূল্যবান যে ভোট আপনার, যে মূল্যবানকে ভোট আপনার, এই 5 বছরে সেই মূল্যবান ভোট আগামী ভোট চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। নেতা আমাদের এরা নিজেই টাইম দেওয়া যাবে না। পরিবর্তন করার এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই চাকরিজীবী সরকারকে পরিবর্তন করার সময় এসছে। আপনাদের মূল্যবান ভোট আসন্ন বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস প্রার্থী মুর্শিদ আলমকে আগামী 23 এপ্রিল হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই আশা, এই আবেদন এই গ্রামের মানুষ, এই গ্রামের মা বোনেদের কাছে
চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই আশাই আবেদন রাখছি আমরা। আর আপনাদের গ্রাম দিয়ে এগিয়ে যাচ্ছি বন্ধুগণ। আগামী দিনে বিরোধী দল নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে যে আমাদের করমদিঘি বিধানসভায় যে প্রার্থী করেছে মুর্শিদ আলমকে আমরা হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই আশা আবেদন রাখছি আপনাদের কাছে। আর আমরা এগিয়ে যাচ্ছি। ভোলিয়ে बढ़ाइए, भोलिए बढ़ाइए। खून में ये जिगरा बाटे छाती में, इतना दम बाटे जितना दम उठा मरता हाथी में। हाथ जोड़ कहे यूपी का लाल आपका नेता। रात 9 बजे चाहे लगावा 12 बजे फोन, मुश्किल घड़ी में ना पूछो तू बोला पाया कौन। आपके ठिकाने का आपका बेटा আপনাদের গ্রামে উপস্থিত হয়েছে জাতীয় কংগ্রেসের প্রার্থী মুর্শেদ আলম। আপনারা আপনাদের সকলের দোয়া আশীর্বাদের জন্য আপনাদের দরবারে পৌঁছে গেছে। এনাকে আপনারা দোয়া করে আশীর্বাদ করে দোয়া করবেন যে আগামী 23শে এপ্রিল আসন্ন বিধানসভা নির্বাচনে সেই নির্বাচনে আপনাদের যে মূল্যবান ভোট, সেই মূল্যবান ভোট জাতীয় কংগ্রেসের প্রার্থী উপস্থিত হয়েছে। জাতীয় কংগ্রেসের প্রার্থী মুর্শেদ আলম উপস্থিত হয়েছে। এনাকে আপনারা দোয়া আশীর্বাদ করবেন যে আগামী 23শে প্রার্থী মুর্শেদ আলমকে আপনাদের যে মূল্যবান ভোট, সেই মূল্যবান ভোট। পিছনে থাকো, পিছনে পিছনে না না তোমাকে যে রূপ তালিকা আপনাকে দেওয়া হয়েছে, ভাইদের কাছে অনুরোধ করছি যে সবাই আমাদের প্রার্থী গাড়ির পিছনে থাকবেন, তাহলে আমাদের দেশটা আজকে সফল হবে। এই অঞ্চলে আজকে আমাদেরকে সফল করার জন্য অনুরোধ করছি। হ্যালো, না সিপিএম না টিএমসি, চুপচাপ হাতচাপ। আগামী দিনে আমাদের 18 गाड़ी 18 टायर वाली चढ़े बनारस से लखनऊ हो जाए पूरा हाईवे खाली। রফিক দুটা আমরা বস বাজকে আলোচনা পরে করে দেবা, ঠিক আছে? সবাই মিলে, কিন্তু কেউ কাউকে বাদ দিন। ঠিক আছে, 7 তারিখ বা 7 তারিখ বা আপনাদের গ্রামে জাতীয় কংগ্রেসের প্রার্থী মুর্শেদ আলম গরিবের বন্ধু, এলাকার ছেলে, ঘরের ছেলে, খাবার পরিচিতি। আগামী 23শে এপ্রিল জাতীয় কংগ্রেসের প্রার্থী মুর্শেদ আলমকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা, এই আবেদন এই পাড়ার মানুষের কাছে রাখছি, এই এলাকার মানুষের কাছে রাখছি, এই গ্রামের মানুষের কাছে রাখছি, এই পাড়ার মা বোনদের কাছে অনুরোধ করছি যে আগামী 23শে এপ্রিল সকাল সকাল ভোট দিন, হাত চিহ্নে ভোট দিন। কংগ্রেসের প্রার্থী মুর্শেদ আলমকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা, এই আবেদন এই গ্রামের মানুষ, এই পাড়ার মানুষের কাছে রাখছি। আজকে আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে উপস্থিত হয়েছে জাতীয় কংগ্রেসের প্রার্থী মুর্শেদ আলম গরিবের বন্ধু, এলাকার ছেলে, ঘরের ছেলে, সবার পরিচিতি মুখ। আপনাদের মূল্যবান ভোট জাতীয় কংগ্রেসের প্রার্থী মুর্শেদ আলমকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা, এই আবেদন এই ঘরের মানুষ, এইখানকার আবেদন সকল স্তরের মানুষ, এই গ্রামের মানুষ, এই পাড়ার মানুষের কাছে রাখছি। আজকে আপনাদের দেওয়া করে গ্যাস দেওয়া হচ্ছে, লাইন ফ্রি দেওয়া হচ্ছে,
লক্ষ্মীর ভান্ডার 2500 টাকা করে দেওয়া হচ্ছে। তাই আপনারা আপনাদেরকে আবেদন করবো